শ্রীপুরের জারিয়া গ্রাম, যেটি আসিয়ার গ্রাম মূলত। এবং আমি একটু আগেই কবরস্থানে এসেছিলাম, অর্থাৎ বাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার দূরে সেই কবরস্থানের অবস্থান। সেখানেও প্রচুর মানুষজন আসছেন সকাল থেকে। তারা এসে আসিয়ার যে কবর রয়েছে সেটি জিয়ারত করছে, একই সঙ্গে আসিয়ার জন্য দোয়া করছে তারা। তবে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি তো শহর কেন্দ্রিক, সেই কর্মসূচিগুলো চলছে। জুমার নামাজের পরে আমরা একটি মিছিল দেখেছি। আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে আসরের পরে একটি গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচিটি রয়েছে। একই সঙ্গে সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলনের মতো কর্মসূচি ঘোষণা করা রয়েছে। এর বাইরে নানা রকম রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে আসিয়ার যে পরিবার, তাদের সঙ্গে দেখা করতে আসছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। একই সঙ্গে নানা রকম প্রতিশ্রুতি তো রয়েছেই। বিশেষ করে এই পরিবারটির এমন দশা যে সেই পরিবারে এই মুহূর্তে আসলে উপার্জনক্ষম ব্যক্তি বলে আসলে কেউ নেই। সেই অর্থে পরিবারটিকে কিভাবে সহযোগিতা করা যায়, সেই ব্যাপারটি যেমন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। পরিবারকে আশ্বস্ত করার জায়গাটি সরকারিভাবে যেই দায়িত্বপ্রাপ্ত যাদেরকে নিয়োগ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এই শ্রীপুর উপজেলা যিনি ইউএনও, তিনি আসিয়ার মায়ের সঙ্গে কথা বলতে এসেছিলেন। সব মিলিয়ে মানুষের যে শোকের যে জায়গাটি সেটি যেমন রয়েছে, একই সঙ্গে প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশের যে ব্যাপারটি সেটিও রয়েছে। আমরা খবর পেয়েছি যে হিটু শেখের যে বাড়ি সেটি গতকাল রাতেই যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই বাড়িতে ভাঙচুর চালানোর মতো ঘটনাও ঘটেছে। অর্থাৎ সব মিলিয়ে আসিয়ার জন্য শোক প্রকাশ করার যে জায়গাটি সেটি একটি জায়গা। আরেকটি বিষয় হচ্ছে যে অপরাধীদের জন্য দ্রুত সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করা হয়, সেই দাবিটি সবচেয়ে বেশি জোরালো।